ড্রেনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। দাসনগর ভি রোড সদুয়াপাড়া এলাকায় একটি ড্রেনে মাঝবয়সী এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ড্রেনের মধ্যে দেহটি ভাসতে দেখে খবর পেয়ে ছুটে আসেন দাসনগর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। মৃত ওই ব্যক্তি এলাকার স্থানীয় নয়, তার নাম পরিচয় জানার জন্য চেষ্টা চালাচ্ছেন পুলিশ। শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা বলেন, মৃত ওই ব্যক্তি স্থানীয় কেউ নয়। ড্রেনের মধ্যে উপুর হয়ে ভাসতে দেখেন স্থানীয়রা। ড্রেনের মধ্যে জলের স্রোত নেই যে দেহ ভেসে আসবে, এখন সবটাই তদন্ত সাপেক্ষ। বাড়ি বললো একটা লাশ পড়ে আছে, ওনারা ঠাকুরের বাসন ধুচ্ছিল, ওখানে বললো উপর হয়ে পড়ে আছে। এইভাবে সবাই একে একে করে ওখানে যে বিবাসারা বাড়ির পাশে আর একটা দাদাকে বললো, দাদা তখন গেল বললো পুলিশের খবর দেবো। সেখানে গিয়ে বললো কিনা ওই লাশটা, তারপরে আমরা সব দেখতে গেলাম, একে একে দেখলো উপর হয়ে পড়ে আছে উলঙ্গ অবস্থায়। না, মুখ না দেখলে কি করে চিনতে পারবো সে তো জানি না। হ্যাঁ, মুখটা তো উপর হয়ে পড়ে আসে, তবে তো জানতে পারবো। মানে কি মনে হচ্ছে রাতের দিকে না তা জানি না, ওটা তো বলতে পারবো না। আমাদের বাড়ি তো সামনে, পেছনে তো। কি কোনো ড্রেনে ভেসে এসেছে? ড্রেনে ভেসে এসে কি সেটাও আমরা বলতে পারছি না। কখন কি মাঝরাত্রিরে কে ফেলেছে কি করে জানবো, এটা তো জানি না। করা হয়েছে বলে মনে হচ্ছে নাকি? কি জানি, এখন তো বলা যাবে না। আমরা তো বাড়িতে ছিলাম, সেটা সবাই বলা কওয়া করছে বলে সেখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম। এই জায়গার নাম? জায়গার নাম হচ্ছে এটা কি বিয়ারাপাড়া। না না, সোমেন স্মৃতি সংঘ ক্লাব, শুধু কাজল দাস। দেখলাম যেটা আমাদের ঠিক জায়গাটা হচ্ছে আমাদের ঠিক ওই ওটাকে বলা হয় আমাদের সোমেন স্মৃতি সংঘ, এবং ওটা বলা হয় সদুয়াপাড়া। ওটা নর্দমাটা ঠিক একান্তে, আর ঠিক ওই নর্দমাতে যখনই খবর পাই এলাকার লোক দেখে খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে যাই। গিয়ে দেখলাম একটা বডি নর্দমাতে, মাথাটা মুখটা নিচের দিকে করে বডিটা রয়েছে, এবং বডিটা প্রায় বিবস্ত্র অবস্থায়, খালি কোমরে একটা গামছা পরা অবস্থায় দেখতে পেলাম। তারপরে প্রশাসনকে খবর দিই, পুলিশ আসে। পুলিশ এসে বডিটাকে তোলে, লোকজন নিয়ে এসে বডিটাকে তোলা হয়। এই অবস্থায় বডিটাকে দেখতে পেলাম। চিহ্নিত করা গেছে? চিহ্নিতকরণ বলতে ওটাকে তোলার পরে আমি চেষ্টা করলাম, এলাকার লোককে বললাম যারা এখানে নিয়ারেস্ট আছেন একবার দেখুন মুখটা, যদি কোনো শনাক্ত করা যায় কে বা কারা। তারা দেখলো, কেউই কিন্তু শনাক্ত করতে পারলো না যে ব্যক্তিটি কে। আননন, এবং এটাও আমি আপাতমস্তক যেটা দেখতে পেলাম যে কোনো রকম আঘাত বা সেরকম কোনো কিছু ওপর কিছু আমি বুঝতে পারলাম না। মানে আমাদের ভুল রাস্তায় চলে গেছিল সেরকম ওখানে অবকাশ খুব কম। এটা কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না যে কি করে তার মৃত্যুটা ঘটলো, এটা কিন্তু এই মুহূর্তে বলাটা খুব টাফ। এটা তদন্ত সাপেক্ষ, এটাকে দেখতে হবে বিষয়টা কীভাবে ঘটেছে। কারণ ওইখানে এসে জলে পড়ে ডুবে যাবে এরকম কোনো সম্ভাবনা ওই জায়গাটাতে নেই। আর বডিটা যখন ভেসেও আসবে, ওই নর্দমাটার এত গতি বা এতটা চওড়াও নয়, এত ফ্লো নেই যে বডিটা ভেসে আসবে। সুতরাং কী ঘটেছে, গতকাল রাত্রিরেই ঘটনাটা ঘটেছে বলে যতটুকু মনে হচ্ছে আর কি আপাতমস্ত দৃষ্টিতে। এর বাইরে কিছু এই মুহূর্তে ওই সম্পর্কে আর কিছু বলা খুব মুশকিল। আপনার নাম? মহেন্দ্র শর্মা, শিবপুর তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট। পালস ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসার পরিষেবা নিয়ে চলে এসেছে পালস ডায়াগনস্টিক সেন্টার। এই ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত রকমের রক্ত পরীক্ষা থেকে শুরু করে মহিলা দ্বারা ইসিজি এর সুবিধা থাকছে পালস ডায়াগনস্টিক সেন্টারে। ISO সার্টিফিকেট এবং NABL প্রাপ্ত ল্যাবরেটরি থেকে সমস্ত রকম রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। অতি অল্প খরচে বিভিন্ন রকম রক্ত পরীক্ষার সহ ইসিজি এর সুবর্ণ সুযোগ থাকছে এই ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও 24 ঘন্টা হোম সার্ভিস এর সুবর্ণ সুযোগ রয়েছে। আমাদের ঠিকানা জগৎবল্লভপুর, রথতলা, হসপিটাল রোড, হাওড়া। যোগাযোগ পালস ডায়াগনস্টিক সেন্টার, অভিরূপ মল্লিক। যোগাযোগ নম্বর 8617437884 অথবা 8207092228।